কেন্দ্র এবং রাজ্য সরকারের গাইডলাইন অনুযায়ী যেভাবে রেগার কাজ হওয়ার কথা তা কোনোভাবেই নিয়ম না মেনে সরকারি নিয়মকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ফুলবাড়িকান্দি গ্রাম পঞ্চায়েতে যেমন খুশি তেমন চুক্তির মাধ্যমে কাজ করে হরির লুট চলছে, এমনটাই অভিযোগ করছেন বিজেপির পঞ্চায়েতের নির্বাচিত সদস্য এবং ভোট সভাপতি সহ এক ঝাঁক কর্মী। দলীয় কার্যালয়ে অফিসে বসে সাংবাদিক সম্মেলন করে একেবারেই ফুলবাড়িকান্দি গ্রাম পঞ্চায়েতের একের পর এক দুর্নীতির পর্দা ফাঁস করলেন বিজেপির নির্বাচিত পঞ্চায়েত সদস্য ফুলবাড়িকান্দি গ্রাম পঞ্চায়েতের ইমরান আলী সহ বিজেপির দলীয় নেতা কর্মীরা। একের পর এক অনিয়ম, দুর্নীতি, হরির লুট আর এই সব কিছুর লিখিত আকারে অভিযোগ কখনো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, কখনো এসডিএম, সাব ডিভিশন ম্যাজিস্ট্রেট, আবার কখনো ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ বিডিওর নিকট দ্বারস্থ হয়েও কাজের কাজ কিচ্ছু হচ্ছে না বলেই অভিযোগ করছেন বিজেপির নির্বাচিত পঞ্চায়েত সদস্য এবং কর্মীরা। গতকাল পুনরায় একটি লিখিত অভিযোগ নিয়ে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের নিকট দেখা করতে গেলে সেখানেও বিডিওর সাথে রীতিমতো এই দুর্নীতি নিয়ে বাকবিতণ্ডতা কিছুটা তৈরি হয়। বিষয়টা শুধু বাকবিতণ্ডতার মধ্য দিয়েই সমাপ্তি ঘটে, যদিও পরবর্তীতে এসে দলীয় কার্যালয়ে বসে সাংবাদিক সম্মেলন করে একের পর এক দুর্নীতির পর্দা ফাঁস করে মাননীয় বিডিও মহোদয় যাতে নিরপেক্ষতা রেখে অবিলম্বে তদন্ত সাপেক্ষে ফুলবাড়িকান্দি গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত অনিয়ম, দুর্নীতি এবং লুটতরাজ চলছে, মাল কামাও মালপুয়া খাও যেই অভিযোগ তুলছেন বিজেপি কর্মীরা, এই হরির লুট বন্ধ করার আর্জি জানিয়েছেন জোরালোভাবে। একই সাথে ওনারা একটি অভিমত তুলে ধরেছেন, একই ব্যক্তি একই টাইমে যেখানে সরকারি স্কুলে কর্মরত ডিউটি অবস্থায় অ্যাটেন্ডেন্স খাতায় ওনার নাম আছে, আবার দেখা যায় একই টাইমে একই দিনে রেগার কাজেও অ্যাটেন্ডেন্স থাকে। তা কী করে সম্ভব? শুধু একজন ব্যক্তির নাম নয়, একাধিক ব্যক্তির বিরুদ্ধে এ ধরনের বিনা কাজে অবৈধভাবে রেগার পেমেন্ট নেওয়ার অভিযোগ তুলছেন বিজেপির নির্বাচিত পঞ্চায়েত সদস্য এবং কর্মীরা। কি বলছেন ওনাদের প্রতিক্রিয়ায় শোনাবো আপনাদের। ব্যুরো রিপোর্ট, লাল শক্তি নিউজ। কংগ্রেস পরিচালিত এবং সিপিএম, যৌথ কংগ্রেস সিপিএমের পঞ্চায়েত, তো সেখানে তাদের কিছু লোকজনকে দিয়ে 20 জন কাজ করেছে। সেখানে 200 এনরেগা শ্রমিকের জব কার্ডে এন্ট্রি করছে। যাদের জব কার্ডে এন্ট্রি করছে তাদেরকে 1300 টাকা করে দিচ্ছে, 2600 টাকা দিচ্ছে। তো তাদের জব কার্ডে 2000 টাকা ঢুকলে 600 টাকা তাদেরকে দিচ্ছে, আর বাকি টাকা তারা কালেক্ট করে নিচ্ছে। এইভাবে লক্ষ লক্ষ টাকা ফুলবাড়িকান্দি গ্রাম পঞ্চায়েত থেকে আত্মসাৎ করা হচ্ছে। সেই বিষয়ে আমরা মাননীয় বিডিও মহোদয়কে একবার, দুবার এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মহোদয়কেও আমরা অভিযোগ জানিয়েছি। খাস জমিতে এনরেগার কাজ করানো হচ্ছে সেই অভিযোগও জানিয়েছি, কিন্তু কি হয়েছে পরবর্তী সময়ে আমরা কোনো সুরাহা বা কোনো খবর আমরা পাই নাই। আমরা জানি এনরেগা কাজ করলে একজন ইঞ্জিনিয়ার সেটার দেখে সেটার মেন্ডিস কত এসেছে, আউটপুট কত এসেছে সে দেয়, কিন্তু এখানে কোনো ইঞ্জিনিয়ারও যায় না। ইঞ্জিনিয়ার ঘরে বসে 214 টাকা, 215 টাকা আউটপুট কিভাবে দেয়? ইঞ্জিনিয়ার কোনো কাজ পরিদর্শন করেনি। ঠিক বিগত প্রিভিয়াস পঞ্চায়েতে স্ট্রিট লাইট আমাদের পঞ্চায়েতে এসেছিল কতটা? 60টা। তো 60টা স্ট্রিট লাইট নিশ্চয়ই ওয়ার্ক অর্ডার আছে, নিশ্চয়ই তার এস্টিমেট আছে, ওয়ার্ক অর্ডার মোতাবিক বসবে। আমরা জিজ্ঞাসা করেছিলাম যে যদি ওয়ার্ক অর্ডার থাকে তাহলে ওয়ার্ক অর্ডার মোতাবিক বসুন। সেই কথা বলতে গিয়ে ব্যাপক গণ্ডগোল ফুলবাড়িকান্দি পঞ্চায়েতে হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, বিভিন্ন নিউজে উঠেছে। কিন্তু আমরা লিখিত অভিযোগ এডিএম স্যারের কাছে দেওয়ার পরেও স্ট্রিট লাইটগুলো 2টা লাইট বসানো হয়েছে, বাকি লাইটগুলো বর্তমান প্রধানের বাড়িতে আছে। এডিএম সাহেব ফোন করে ওনাকে বললেন, সেক্রেটারিকে বললেন যে ওই লাইটগুলো পঞ্চায়েতে আনো বা গণনগর ব্লকে নিয়ে আসো, কিন্তু আজ অবধি তার সুরাহা আমরা পাইনি। আর দুর্নীতির চরম সীমায় ফুলবাড়িকান্দি পঞ্চায়েত পৌঁছে গিয়েছে। আজকেও আমরা মাননীয় বিডিও মহোদয়ের কাছে লিখিত অভিযোগ করে এসেছি। আমরা পাহাড় এরিয়াতে প্রায় 5 কিলোমিটার হেঁটে আমরা গিয়ে দেখেছি 2 দিন কাজ করেছে 20 জন লোক মিলে, এবং
ডিমান্ড ব্যতীত আমরা জানি রেগার কাজ হয় না, কিন্তু আমাদের এখানে কাজ আগে হয়, ডিমান্ড পরে হয়। মানে অনলাইনে ডিমান্ড আমরা দেখতে যখন পাই, অনলাইনে ডিমান্ড করা হচ্ছে, কাজ হওয়ার অনেক দিন পরে ডিমান্ড। তো ডিমান্ডের পরে তো শ্রমিকরা কাজ করবে, যে ডেটে শ্রমিকরা কাজ করবে সেই ডেটে কাজ শেষ হয়ে গেছে অলরেডি। আমি প্রশাসনের কাছে আমাদের জোরালো দাবি যে ডিমান্ডের পরে থেকে কাজ শুরু হবে, তদন্তক্রমে দেখা হোক যে ডিমান্ডের পরে কাজ হচ্ছে না সেটা শেষ হয়ে গেছে। এটাই আমাদের দাবি। এবং ব্যাপক হারে দুর্নীতি হচ্ছে, চুক্তি কাজ। আমরা যতটুকু জানি যে এনরেগার শ্রমিকরা রেগার কাজ করবে, সেখানে চুক্তি কাজ হবে না।